সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে শুনছেন, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমি অ্যাডভোকেট মোহাম্মদ বেলায়েত হোসেন, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। ভিউয়ার্স, আজকে দুর্দান্ত একটি টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের টপিকটি হলো একযোগে সারা বাংলাদেশের সমস্ত দলিলগুলো এবার অনলাইনকরণ করা শুরু হলো। ভিউয়ার্স, এই অনলাইন করার সিস্টেম এর ভিতরে দি রেজিস্ট্রেশন অ্যাক্ট 1908। সুপ্রিয় দর্শক মন্ডলী, এক সময় ব্রিটিশ সরকার সমগ্র দেশ শাসন করত। তারা এই রেজিস্ট্রেশন অ্যাক্ট 1908 তৎকালীন সময়ে পাশ করেন এবং এটা পাশের মধ্য দিয়ে দলিল রেজিস্ট্রেশন বাধ্যতামূলক বা ম্যান্ডেটরি করা হয়েছিল। এর পূর্বে অবশ্য হাতে লেখা দলিলগুলো কিছু পরিমাণে পাওয়া যায়, তবে 1908 সাল থেকে দলিল রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করা হয়। শুধুমাত্র দলিল স্ট্যাম্পে লিখিতভাবে থাকলেই হবে না, সেটা সাব রেজিস্ট্রার কার্যালয় সেখানে নিয়ে যাওয়ার মাধ্যমে যতক্ষণ পর্যন্ত সাব রেজিস্ট্রার মহোদয় কর্তৃক সিল স্বাক্ষরিত না হবে ততক্ষণ পর্যন্ত সেটা দলিল বলে বিবেচিত হবে না। যদি স্ট্যাম্পে কেউ দলিল তৈরি করে থাকে এবং রেজিস্ট্রেশন না করে তাহলে সেটা রেজিস্টার দলিল হিসেবে বিবেচিত হবে না এবং অন রেজিস্টার দলিলের কোনো আইনগত ভিত্তি নেই। কেউ যদি মনে করে যে আমরা পারিবারিকভাবে বসে আমরা 10টি বা 12টি বা যতগুলো স্ট্যাম্প লাগে, যতগুলো স্ট্যাম্প আমরা জমি জমা ক্রেতা বিক্রেতা ডিটেলস সহ একেবারে বিস্তারিতভাবে উল্লেখ করে একটা দলিল তৈরি করে নিয়েছি আমরা, কিন্তু এটা আমরা রেজিস্ট্রেশন করিনি, তাহলে সেটাও কিন্তু দলিল বলে বিবেচিত নয়। এটাকেও আনরেজিস্টার দলিল বলা হচ্ছে। ইভেন কি 2025 সাল থেকে এসব দলিল একেবারে চিরতরে বাতিল করে দেওয়া হয়েছে। এখন থেকে কোনো ব্যক্তি চাইলেই এসব আনরেজিস্ট্রি দলিল ব্যবহার করার মাধ্যমে যেমন জমির মালিকানা দাবি করতে পারবে না। ইভেন কি ডিজিটাল রেকর্ডে এই জমি কোনোভাবেই ডিজিটালি রেকর্ডভুক্ত করা হবে না। অবশেষে রেকর্ডে যার নাম রয়েছে তার নামেই পুনরায় রেকর্ড করা হবে। তাহলে কি বোঝা গেল বন্ধুরা, যে আনরেজিস্টার দলিল ব্যবহার করে আপনি কোনো কার্যক্রম পরিচালনা করতে পারবেন না, ডিজিটাল রেকর্ডে নাম অন্তর্ভুক্ত করতে পারবেন না। 1908 সাল থেকে দলিল রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করা হয়। এরপর অবশ্য 1973 সালে এবং 2014 সালে দলিল রেজিস্ট্রেশনের বিভিন্ন কারণ নিয়ম সংযুক্ত হয়েছে এবং দলিল রেজিস্ট্রেশনের ক্ষেত্রে বিভিন্ন পদ্ধতি ও অবলম্বন করা হয়েছে, তবে কখনো অনলাইনে এইভাবে অনলাইনকরণ করা হয়নি। দ্যাট মিনস বাংলাদেশে যে দীর্ঘ এত বছর পার হয়ে গেল, এই এত বছরের ভিতরেও যেখানে 117 বছর অতিবাহিত হয়ে গিয়েছে, এই 117 বছরের ইতিহাসে এখন পর্যন্ত কিন্তু একটি দলিলও অনলাইন পদ্ধতিতে ব্যবহার করার মাধ্যমে তৈরি করা হয়নি। প্রত্যেকটা দলিল তৈরি হয়ে থাকে, ইভেন কি বাংলাদেশের বিভাগীয় শহর ঢাকাতেও প্রতিটা দলিল তৈরি হয়ে থাকে অ্যানালগ পদ্ধতিতে, যার কারণে দেখা যায় এই দলিল তৈরি হওয়ার পরে যেই ব্যক্তি দলিলটা অনুযায়ী জমির মালিকানা লাভ করে তাকে আবার নতুন করে রেজিস্ট্রেশন করার পরপরই আবার তাকে নামজারির জন্য আবেদন করতে হয়। সুপ্রিয় দর্শক মণ্ডলী, নামজারি করার পর আবার তাকে খাজনা দেওয়ার জন্য হোল্ডিং এর জন্য আবেদন করতে হয়। মানে পদে পদে বিভিন্ন ভূমি অফিসগুলোতে ভূমির মালিকদেরকে হয়রানি করার একটা ফাঁদ তৈরি করে রেখেছিল বিগত সরকার। বিগত সরকারগুলো কখনো দলিল রেজিস্ট্রেশন কার্যক্রম অনলাইন প্রক্রিয়া চালু করার মাধ্যমে ভূমি মালিকদের হয়রানি মুক্ত সেবা দেওয়া যায় কিভাবে, এই বিষয়টি নিয়ে তারা কখনো কোনো ধরনের প্রক্রিয়া গ্রহণ করেনি। যদিও ক্যাশলেস ভূমির উন্নয়ন কর ব্যবস্থা চালু হয়েছে, অনলাইন নামজারি করার বা আপনার ই নামজারি সিস্টেম চালু হয়েছে, কিন্তু কোনো পদ্ধতিতে ভূমির মালিকদের হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করতে পারেনি। একটাই কারণ, সেটা হচ্ছে দলিল রেজিস্ট্রেশনটা যদি সম্পূর্ণ অনলাইন হয়ে যেত এবং একই সাথে যদি দলিল রেজিস্ট্রেশন এবং নামজারি যদি হয়ে যেত এট এ টাইম, তাহলে কিন্তু ভূমি মালিকগণ এই হয়রানিমুক্ত সেবাগুলো পেত। হয়তো 1% হয়রানি থাকতো। অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় এসে এবার তারা পদক্ষেপ নিয়েছে যে 1908 সাল থেকে এখন পর্যন্ত, দ্যাট মিন 117 বছরের ইতিহাসে যতগুলো দলিল তৈরি হয়েছে প্রত্যেকটা দলিল এবার অনলাইন করা হবে এবং একটা নির্দিষ্ট ওয়েবসাইট প্রকাশ করার মাধ্যমে এই ওয়েবসাইটে সমস্ত দলিলের তথ্য সেখানে ইনক্লুড থাকবে। তবে এক্ষেত্রে ভূমি মালিকদের উদ্দেশ্যে বলা হয়েছে যে তাদেরকে 5টি গুরুত্বপূর্ণ কার্যক্রম গ্রহণ করতে হবে। যদি তারা এই 5টি গুরুত্বপূর্ণ কার্যক্রম গ্রহণ করতে পারে তবেই কেবল এই অনলাইন প্রক্রিয়ার অন্তর্ভুক্ত হয়ে তারা তাদের দলিলটা সম্পূর্ণ অনলাইনকরণ করে
নিতে পারবে। এখন এখানে একটি বিষয় উল্লেখ্য, এখানে অনেক বড় বড় কিছু ঘটনা ঘটেছিল। যেমন 1947 সালে যখন দেশ বিভক্ত হয় তখন কিন্তু দেশের অবস্থা অত্যন্ত নাজুক ছিল, অত্যন্ত খারাপ ছিল, যার কারণে অনেক ভূমি মালিক আছে ওই সময় তাদের রেজিস্টার কার্যালয়গুলো পুড়িয়ে দেওয়া হয়েছিল, নষ্ট হয়ে গেছে। এমনকি যখন পরবর্তীতে এসএ রেকর্ড হয়েছে, সরকার ক্ষমতায় আসার পর যখন এসএ রেকর্ড হয়েছে, সেই সময় এসএ রেকর্ডের সুযোগ নিয়ে অনেক ব্যক্তি আছে, অনেক দুষ্কৃতকারী আছে, এই সাব রেজিস্টার কার্যালয় বা রেজিস্টার কার্যালয়ের দলিলগুলো সংরক্ষিত ছিল সে রেকর্ড রুমগুলোতে, সেই দলিলগুলো পুড়িয়ে ফেলেছে বা নষ্ট করে ফেলেছে, বা এখানে ভুয়া দলিল ইনক্লুড করার মাধ্যমে তারা নিজেদের নামে অর্থাৎ জাল জালিয়াতির মাধ্যমে এই ভুয়া মালিকগণ তারা ওই জমির মালিকানা লাভ করেছে। ইভেন কি প্রকৃত মালিকদেরকে বঞ্চিত করে। এছাড়া বাংলাদেশের 1969 এর গণ অভ্যুত্থান, 1971 এই সময়ের মহান স্বাধীনতা যুদ্ধ, এই সময়েও অনেকগুলো দলিল নষ্ট হয়েছে। আর এই ধরনের প্রতারক চক্র তারা দেশে বিশৃঙ্খল মুহূর্তের সুযোগ নিয়ে তারা জমির প্রকৃত মালিকদেরকে ঠকিয়ে অবৈধভাবে তারা মালিকানা লাভ করার সুযোগ নিয়েছে। এই দলিলগুলো যে মূল কপি, সেই কপি তারা নষ্ট করে সেখানে তারা এই ভুয়া মালিকানার যে দলিল, সেই দলিলগুলো তারা সেখানে ইনক্লুড করেছে। এখন দেখবেন অনেক জমির মালিক আছে এখনকার সময় এসে যারা সচেতন হয়েছে, তারা অনেক আগের দলিলগুলো যখন উঠাতে যায় সেই সময় কিন্তু তারা এই দলিলগুলো উঠাতে পারে। কেননা সেখানে যখনই তারা ভলিউম সার্চ করে দেখে যে হয় ভলিউম সেরা আছে অথবা সেখানে অন্য কোনো মালিকের নাম সেখানে ইতিমধ্যে সন্নিবেশিত হয়ে গেছে। আর এইভাবে ভূমি মালিকগণ তারা জমি কখনো ক্রয় করেনি বা তারা উত্তরাধিকার সূত্রেও কেউ নয়, অথচ তাদের নাম সেখানে রয়েছে। এভাবে কিন্তু বছরের পর বছর নয়, যুগের পর যুগ এই অবৈধ মালিকেরা তারা জমি ভোগ দখল করছে। এই জন্য সরকার এখন এই মুহূর্তে তারা সচেতন হয়েছে, অত্যন্ত কনসাস হয়েছে এবং তারা ভূমি মালিকদেরকে হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করার জন্য এই 117 বছরের যে দলিলগুলো এগুলো সমূলে অনলাইন করা হচ্ছে। এখানে আরো যে 5টা কারণ উল্লেখ করা হয়েছে তার ভিতরে বলা হয়েছে যদি সমস্ত দলিল এখন থেকে অনলাইনকরণ করা যায় তাহলে কোনো ব্যক্তি আর এই ভুয়াভাবে বা প্রতারণার মাধ্যমে কোনো জমির প্রকৃত মালিককে ঠকিয়ে তিনি ওই জমির মালিকানা লাভ করতে পারবে না। বাংলাদেশি কিন্তু এই মুহূর্তে অনেক প্রবাসীদের সংখ্যা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে, মানে এই পর্যন্ত 2 কোটি মানুষ ইতিমধ্যে প্রবাসী। নট অনলি দ্যাট বাট অলসো প্রত্যেক বছর যে সংখ্যা 20 থেকে 30 লক্ষ পার হয়ে যাচ্ছে ক্রমান্বয়ে। এতগুলো প্রবাসীর চাপ যেখানে সেখানে বাংলাদেশ থেকে যে মানুষগুলো বিদেশে যাচ্ছে তারা কিন্তু সেখান থেকে ইনকাম করার মাধ্যমে তাদের শেষ আশ্রয়স্থল হিসেবে তারা বাংলাদেশের জমি ক্রয় করে। অনেক সময় দেখা যায় যে তারা বাংলাদেশের জমি ক্রয় করছে কিন্তু তারা জমিটা দখলে রাখে বা জমিটা রেজিস্ট্রেশন করে এবং সম্পূর্ণ অ্যানালগ পদ্ধতিতে রেজিস্ট্রেশন হওয়ার সুযোগ নিয়ে অনেক ভুয়া মালিক আছে, তারা পরবর্তীতে ওই অ্যানালগ পদ্ধতিতে দলিল বাতিল করে দিয়ে বা সেখানে সিস্টেম করে সাব রেজিস্ট্রার কার্যালয়ে দায়িত্বশীল বিভিন্ন দুর্নীতিবাজ কর্মকর্তার সাথে যোগ সাজস করে সংযোগ করে ওখানে ভুয়া মালিক সেজে ওই জমির আবার আরেকজনের কাছে বিক্রয় করে দিয়ে হাত বদল করে ফেলে। এভাবে কিন্তু অনেকেই প্রতারিত হচ্ছে, যার কারণে সরকার এই অনলাইন করণ সিস্টেম চালু করছে। এখন থেকে অনলাইন করণ সিস্টেম চালু হয়ে গেলে কোনো ব্যক্তি কখনো আর ভুয়া মালিক সেজে জমি ভোগ দখল করতে পারবে না। ঠিক তেমনি ভাবে অবৈধভাবে কারো জমির মালিকানা সে দাবি করতেও পারবে না। সেকেন্ড থিং, জাল জালিয়াতির মাধ্যমে বা জোরপূর্বক দখলের মাধ্যমে কেউ আর ভুয়া প্রতারণার মাধ্যমে কোনো দলিল তৈরি করতে পারবে না। যদি অনলাইন কার্যক্রম চালু হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু কেউ জোরপূর্বক দখল করে কখনো এই অনলাইন সিস্টেম চালু হওয়ার কারণে অনলাইন প্রক্রিয়ার আওতাভুক্ত যে দলিলগুলো করেছে সেই জমির অবৈধ মালিক হিসেবে নিজেকে আর জমির মালিকানা হিসেবে তারা নিজেদের জাহির করতে পারবে না, দাবি করতে পারবে না। এন্ড দেন থার্ডলি যে ব্যাপারটা, অনেক সময় মালিকগণ রয়েছে তারা বিদেশে অবস্থান করে, তারা তাদের হাতে থাকা যে মোবাইল ফোন, এই মোবাইল ফোন ব্যবহার করে তারা তাদের দলিল সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারবে। যদি এমন হয় যে তার দলিল হয়তো বা হারিয়ে গিয়েছে বা তার দলিল হয়তো ডাউনলোড করার দরকার, তার দলিল হয়তো সংগ্রহ করা দরকার, সেই ক্ষেত্রে সে কিন্তু বিদেশে থেকেই আপনার তার যে দলিল নাম্বার, সেই দলিল নাম্বার অনুযায়ী যে বাংলাদেশে যে অ্যাপস থাকবে, যে ওয়েবসাইট থাকবে, সেখানে প্রবেশ করে সে তার দলিল বা দলিলের সার্টিফাইড কপি সে সেখান থেকে কিন্তু
ডাউনলোড করে নিতে পারবে, যার কারণে এই দলিল আর কখনো ভুয়া বা জাল জ্বালিয়ে দিবা যারা ভুয়া প্রতারক যারা রয়েছে তাদের হাতে প্রতারণার কোনো সুযোগ থাকবে না। চতুর্থ পর্যায়ে কোনো ওয়ারিশ অন্য কোনো ওয়ারিশকে আর বঞ্চিত করতে পারবে না। সাধারণত উত্তরাধিকার সম্পত্তির যে সমস্যাটা হয়ে থাকে, পিতা মালিক ছিল, পিতার যে কয়জন ওয়ারিশ আছে এটা অনেক সময় রেকর্ড কারিগণ সঠিকভাবে জানতে পারে না বা এসিল্যান্ডও জানতে পারে না। আর এই সুযোগ নিয়ে অনেক ভাইরা আছে তারা তাদের বোনদেরকে ঠকিয়ে থাকে। তবে সমস্ত দলিল যদি এখন অনলাইনে করা হয়ে যায় তাহলে অবশ্যই প্রত্যেকটা দলিলের ওয়ারিশ যারা রয়েছে তারা কিন্তু সহজে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে তারা যেমন তাদের জমির এই তথ্যগুলো তারা যেমন জানতে পারবে, ঠিক তেমনি ভাবে তারা এই তথ্যগুলো সঠিকভাবে যাচাই করার মাধ্যমে তাদের মালিকানা নিশ্চিত করতে পারবে। এন্ড দেন হচ্ছে যে নাম্বার 5, তাদের এই দলিল যদি হারিয়ে যায় সেটা তারা উঠাতে পারছে। ঠিক তেমনি যদি কোনো দলিল যদি প্রয়োজন হয় সেই ক্ষেত্রে তারা কিন্তু সম্পূর্ণ বিনা খরচে, অর্থাৎ সরকারের যে নির্ধারিত ফিস, এই সরকারি নির্ধারিত ফিস প্রদান করে সে কিন্তু পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে এই দলিলের সার্টিফাইড কপি বা নকল সে উঠিয়ে নিতে পারবে। এমনকি যখন সে নতুন দলিল তৈরি করবে তখন নতুন দলিল কবে প্রকাশ হচ্ছে বা বের হচ্ছে এই সম্পর্কে কিন্তু সে ওই নতুন দলিলের সঠিক তারিখ জানার মাধ্যমে পৃথিবীর যে কোনো দেশের, ওয়ার্ল্ডের যে কোনো দেশ থেকেই সে এই দলিল কিন্তু সেখান থেকে সে কালেক্ট করতে পারবে। এই 5টি সুবিধা দেওয়ার জন্যই কিন্তু এখন অনলাইনকরণ প্রক্রিয়া চালু করা হয়েছে, যেন কোনো প্রতারক চক্র কোনো ভূমি মালিককে ঠকিয়ে জমির মালিকানা লাভ করতে না পারে, কোনো ব্যক্তিকে যেন জমি নিয়ে আর কখনো দুশ্চিন্তাগ্রস্ত হতে না হয়, এটা নিশ্চিত করার জন্য সরকারের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রকাশ থাকে যে যাদের দলিল এখনো অনলাইনে হয়নি বা এখনো অনলাইনে আওতাভুক্ত আসেনি তাদেরকে কিছুদিন অপেক্ষা করতে হবে, কেননা এখন পর্যন্ত সরকারি অনলাইনের প্রক্রিয়া শুরু করেছে, কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা জেলাতেই এই অনলাইনে কার্যক্রম এখনো শেষ হয়নি, চলমান রয়েছে। তাই ধৈর্য ধরে অপেক্ষা করতে থাকুন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি ভিডিওটি থেকে আপনারা সামান্যতম হলে উপকৃত হয়েছেন। যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকার আসে তাহলে রিকোয়েস্ট করব চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান। সো আজকের মতো এখানে শেষ করছি, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।